গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। আজকে হলো 19 তারিখ আর আজকে ভোট। আর দেখো, আমি আজকে বাড়িতে রান্না বান্না সমস্ত করেছি। এদিকে চিংড়ি মাছ করেছি, তারপরে মিষ্টি কুমড়া ভাজা, পুঁই শাক, আর ডাল ছিল রাত্রে, সেটাকে শুকিয়ে নিয়েছিলাম। আর আমার পুচকু বাবার জন্য একটু শিং মাছ ভাজা করেছি। আর এই যে দেখো, কালকে যে পাঁপড়গুলো বানিয়েছিলাম সেটা শুকিয়েও গিয়েছে। এখন কয়টা ভেজে এটাকে ট্রাই করব, দেখবো খেতে কেমন হয়েছে। এই যে পাপাকে প্রথমে দিব, যে দেখো খেয়ে কেমন হয়েছে, আর তারপরে আবার ভালো যদি হয় আবার বানাবো। আর এইদিকে মা দুধটাকে শুকিয়ে নিচ্ছিল, আমি এসে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কারণ কালকে যে তেলের পিঠা করেছিল মা, সেটারই একটু বেটার বেঁচে গিয়েছে। মা বললো তাহলে একটু পাটিসাপটাও করে নেই। আর বাবা চলে যাবে জন্য এই যে দেখো, ট্রেনে খাওয়ার জন্য কত কিছু নিয়ে এসেছে। আর এই ম্যাগিটাকে আজকেই বিকেলে বানাবো। এই যে এখানে ছাতু এনেছে, চানাচুর এনেছে, আর আটা শেষ হয়ে গিয়েছিল, আটাও নিয়ে এসেছে। আর কয়েকটা ম্যাগি আগেরও ছিল, সেটাকে বিকেলে বানাবো আজকে। দেখো দুধটাও শুকিয়ে গিয়েছে, আর দুধটার কালারটা দেখো একদম হলুদ টকটকা হয়েছে। আর এদিকে চাটা করে নিয়েছি, বিকেলবেলা এখন একটু চা খাবো, তারপরে ম্যাগি বানানো হবে। এখন চলো ওই ঘরে নিয়ে যায়, চাটাকে খেয়ে নেই। আর এই যে দেখো, ওইদিকে সবাই আড্ডা মারছে, আর দেখো কত জোরে জোরে হাসছে আমার বোন, একদম পাগলের মতন। অনেক দিন পরে আজকে আবার সন্ধেবেলা সবাই মিলে চা খাচ্ছি। আর এদিকে দেখো পুচকু বাবাটা কত দুষ্টামি করতেছে। আর দেখো আমার বোন ওকে কোথায় বসিয়ে দিয়েছে, স্নান করার বাথটাবের মধ্যে ওকে বসিয়ে দিয়েছে। দেখো আমার বোন ম্যাগি বানাচ্ছে, আমাকে বলছিল, কিন্তু আমার না, আমি বললাম আমি তো সবসময় বানাই, আজকে তুই বানা, দেখি কেমন বানাস। আর এদিকে দেখো ম্যাগিও হয়ে গিয়েছে, ও দেখো নিয়ে এসেছে সবার জন্য। এই যে দেখো ওইদিকে কতগুলো বাসন জমে গিয়েছে, আর আমি এটাকে এখন তাড়াতাড়ি করে মেজে নেব। আর বাসন টাসন মাজার পরে আবার একটা কাজ আছে। কাজটা হচ্ছে আজকেও আমি কিছু পাঁপড় বানাবো, কারণ কালকে তো বেশ ভালোই হয়েছিল, ভাবলাম আজকেও একটু বানিয়ে নেই। আর তার জন্য বাবাকে বলেছিলাম যে বাজার থেকে একটু চালের গুঁড়া আইনে দিও, তারপরে আমি ওটা দিয়ে পাঁপড় বানাবো। সেই জন্য বাবা বাজার থেকে 1 কেজি চালের গুঁড়ো নিয়ে এসেছে। সবটা দিয়ে আজকে বানাবো না, অর্ধেকটা দিয়ে আজকে বানাবো, কারণ এতগুলো যদি আজকে বানাতে যাই অনেকটা সময় লাগবে। আর এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, দেখো কতগুলো বাসন জমেছে। আর মা ওদিকে পাটিসাপটা বানিয়ে নিচ্ছে। আর এদিকে কিছু ছোলা আমি জলে ভিজিয়ে রাখবো, কারণ কালকে বাবার ট্রেনে যাবে, আবার বাইরেই ওই কাজের সূত্রেই, আর যেখানে বাবা থাকে ওইখানেই থাকে বাবা, তার জন্য বাবা ট্রেনে যাবে। আর ট্রেনে তো খাবার কিছু নিয়ে যেতে হবে, তার জন্য ছোলাকে এখনই ভিজিয়ে রাখবো। আর কালকে ছোলা ভাজা বানানো হবে, সঙ্গে অনেক কিছুই হবে। আর দেখো এদিকে মা পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছে।
দেখো বন্ধুরা, এক এক করে সব পাটিসাপটাগুলো মা ভেজে নিয়েছে, আর বোন এখানে টিফিন বক্সে গুছিয়ে রাখছে, কারণ পাটিসাপটাগুলো গুছিয়ে না রাখলে পরে না ওগুলো ভেঙে যায়। দেখো বন্ধুরা, আমি আবার লেগে পড়েছি আমার কাজে পাঁপড় বানানোর জন্য। আর এইদিকে দেখো, এটা আমি ইউটিউবে দেখেছিলাম এমন করে বানায়, তার জন্য চালের গুঁড়ো দিয়েই এই যে যেটা দিয়ে লুচি ভাজা হয় সেটা দিয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে ডিজাইন করে বানিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে দেখতে রাতও হয়ে গিয়েছে, এখন চুলটাকে ভালো করে বেনি করে নেব। এইদিকে দেখো, পুচকু বাবাটা বাবার সাথে একটু খেলাধুলো করছে। আর এই ঘরের বেড কভারটাকে পাতবো এখন, কারণ আজকে বিকেলবেলা আমার সোনা বাবাটা বেডের মধ্যে একটা কাণ্ড করেছে, সেজন্য নতুন করে বেড কভারটা আজকে পাততে হচ্ছে। আর এদিকে তাড়াতাড়ি করে বিছানাটা কমপ্লিট করব, কারণ পুচকু বাবাটা ঘুমিয়ে পড়েছে আর ওকে এখন ঘুম পাড়াতে হবে বিছানার মধ্যে, তার জন্য তাড়াতাড়ি করছি আমি এখন কাজ। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এইখানেই এন্ড করছি। আর তোমাদেরকে যদি একটুকু ভালো লেগে থাকে আমার ব্লগ, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।